আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। লিটনের পরিবর্তে অধিনায়কত্ব করবেন জাকের আলী এবং লিটনের পরিবর্তে ফিরেছেন সৌম্য সরকার। এছাড়া দলের অন্যান্য ক্রিকেটার যারা এশিয়া কাপে খেলেছে তারাই আছে। বাংলাদেশ কিন্তু দেশে ফিরেনি, যেহেতু আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা আরব আমিরাতে হবে, বাংলাদেশ দল সেখানেই আছে। দলের সাথে যুক্ত হবেন সৌম্য সরকার। সৌম্য অনেকদিন পর ফিরেছেন, ইনজুরি ছিল এবং এনসিএলের 2টা ম্যাচ ভালো পারফর্ম করেছে। সৌম্যর জন্য শুভকামনা। জাকের আলীকে নিয়ে সমালোচনা হচ্ছে, জাকের আলী 2টা ম্যাচ ভালো খেলতে পারেনি, যে 2টা ম্যাচ অধিনায়কত্ব করেছে। সেই জাকেরের উপরই আস্থা রাখা অধিনায়ক হিসেবে এটা সাপোর্টাররা মেনে নিচ্ছেন না এবং এই সিদ্ধান্তটা ভালো হয়নি, কারণ সোহান ছিলেন যিনি আরব আমিরাতে এর আগেও অধিনায়কত্ব করেছেন, জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করেছেন এবং লিগেও ভালো অধিনায়কত্ব করে থাকেন। তারপরেও যেহেতু জাকেরের উপর আস্থা রেখেছে ম্যানেজমেন্ট, জাকেরের জন্য বাংলাদেশ দলের জন্য শুভকামনা। আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতের এই সিরিজটা কঠিন হবে বাংলাদেশের জন্য এবং ওয়ানডে সিরিজও আছে। সব মিলিয়ে বাংলাদেশ পরিসংখ্যানে পারফরমেন্সে হয়তো এগিয়ে থাকবে, তবে আরব আমিরাতের যে কন্ডিশন, সেখানে আফগানিস্তান অনেক ভালো ক্রিকেট খেলে থাকে। এই সিরিজটা অনেক বেশি কঠিন হবে বাংলাদেশের জন্য। তবে আমি দলের উপর আস্থা রাখবো যে বাংলাদেশ দল টি-20 এবং ওয়ানডে 2টা সিরিজই জয়লাভ করবে।